লক্ষিন্দর যেন পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছে। লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করে দিই, তাহলে তো আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনস্যার রূপ দূরে রেখে সাজালাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজালাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই এই মুহূর্তে লক্ষিন্দর সম্মুখে গিয়ে লক্ষিন্দরকে আমি বিয়ের কথা স্মরণ করিয়ে দেব। শ্রাবণী এলো মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, ওই আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে বাড়ির লোক একটু দেখা করে যাবেন কেউ রুমে, বাড়ির লোক।
আসে। কে কি? দাদু আমাকে বলেছিল কি লক্ষিন্দর পাঠশালা ছুটি হয়ে তোকে আমি নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু পাঠশালা ছুটি হয়েছে, দাদু তো এখনো এলো না। কিন্তু না না না, আমি যে বসে থাকতে থাকতে আমি ভোর হয়ে গেছি, তাই তো ওই তো সর্মুখে দেখি আমাদের ওই রাজপ্রাসাদ। বিলম্ব নয়, এই মুহূর্তে আমি নিজে পায়ে হেঁটে যাব, আর মাকে বলবো মা আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। এই মুহূর্তে আমি ছুটে যাই। কি যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে তুমি কি বলতে চাইছো? কেন আমায় ধাক্কা দিলে? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ। না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। কি বলছো? তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এ হতে পারে না। ঠিক আছে গৌ, প্রথম আগে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও যুবক, বলছি কি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করবো আমি। বলো। বলছি তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার নামখানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। চম্পকনগরী? হ্যাঁ। তোমাকে আর আমি একটা কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি কি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল? বিয়ে কি কোনো নদীর জল? বিয়ে কি কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ছি 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 ছি, এত বড় যুবক ছেলে হয়েছে তাও বিয়ে কি জিনিস তা জানে না। তুমি ঠিকই বলেছো। তুমি হয়তো জানো না, ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছি, রাজপ্রাসাদে বড় হয়েছি। পিতামাতার মুখে আমি বিয়ের কথা কোনোদিন শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই জানো যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী আমার থেকেও সুন্দরী কন্যা লাভ করতে পারবে। সে কি করবে? সে কি করবে জানো? সে কি করবি তোমার পাশে বসে তোমার মিষ্টি মিষ্টি কথা বলবি, তোমায় গান শোনাবি, জানো তো? তাই নাকি? হ্যাঁ। আমি বিয়ে করতে গেলে তোমার থেকেও? হ্যাঁ যুবক, হ্যাঁ। সত্যি প্রথমে যে ভেবেছিলাম তোমার সঙ্গে কয়েকটি কথা বলে মায়ের কাছে ফিরে যাব, কিন্তু এতক্ষণে বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথাটা খারাপ হয়েছে। আমার পর থেকে সরে দাঁড়াও তো, আমার জন্য মা অপেক্ষা করছে। লক্ষ্মীন্দর দ্বাদশটি বছর থেকে তার আগে করে বিয়ের কাম ভাবি, তাই তো এই মুহূর্তে লক্ষ্মীন্দর গাবি বিয়ের কাম ভাবি কেন বললাম। তবে কি আমি কিছু ভুল করছি? একটি সুন্দরী মেয়ে প্রথমে যে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না 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 না, তার সঙ্গে কথা বলবার জন্য যে আমার মনখানা ছটফট ছটফট করছে, তার মুখখানা যে আমার দুই চোখে ভেসে উঠছে, তার সঙ্গে কথা কি করে বলবো? না না, যে করে হোক আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, আমার উপরে রাগ করেছে, আরেকটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, এত অভিমান অভিমান করবে কেননা তার কথা আমি রাখিনি বলে আমার উপরে বড্ড রেগে গিয়েছে। আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, শুনছো? কিছু বলবে? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। কি সুন্দর যেন তোমার মুখখানা, তাই বুঝি? কি সুন্দর যেন তোমার দুটি চোখ। আচ্ছা একটি কথা রাখবে আমার, বলো তো বলো। তোমার নামখানা কি গো? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে, কিন্তু জানো বলো। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি, আমি যে তোমার প্রেমে পড়েছি, তাই একটি কথা বলবো। বলো গো। ও গো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা এসো, কাছে এসো, এসো ধরা দাও।
আমার চির আশার আলো ওগো তোমারই পরশে সোনা, তুমি আমাকে ভালোবাসো সত্যি সত্যি, তবে আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারই পরশে কাছে এসো। তুমি ভালোবাসো তো, আমাকে ছেড়ে কোনোদিন যাবে না? কথা দিলে, তুমি আই লাভ ইউ বললো না কেন? তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, লা 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 লা, হে 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 আমাকে ছেড়ে তুমি অমন করে চলে যাও কেন দূরে? এসো এসো, আমি দিই তোমাকে সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই। একবার তুমি কাছে এসে ধরো। আমি যে তোমার কাছে যেতে পারবো না। সোনা, আমার কাছে তুমি আসতে পারবে না, তবে কেন এসেছিলে প্রথম আজেই? তোমার রূপ দেখে আমাকে কেন পাগল করে তুললে? আমি যে তোমাকে এই সারাটি জীবনের জন্য আমার কাছে পেতে চাই। তুমি কি সত্যি আমাকে পেতে চাও? তবে তোমাকে কিছু কর্ম করতে হবে। তোমাকে কাছে পেতে গেলে আমাকে কিছু কর্ম করতে হবে। হ্যাঁ। বলো এমন কি করতে হবে আমায়? তোমাদের রয়েছে গোসা মন্দির, সেই গোসা মন্দিরে গিয়ে প্রবেশ করো। তারপর যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সঙ্গে 3 সত্যঙ্গার করবি, অঙ্গীকার করি বীর কথা বলবি, তবেই আমি তোমাকে কাছে পাবো। হ্যাঁ। ভেবেছিলাম স্কুল থেকে মায়ের কাছে ছুটে যাব, তাই তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকে যদি গোসা মন্দিরে প্রবেশ করতে হয় আমি তাই করব, তাই তো বিলম্ব নয়। এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি প্রবেশ করলাম আমাদের গোসা মন্দিরে। বলেছিলাম না একবার বাবা বলে আমার দল থেকে লুটিয়ে পড়, লুটিয়ে পড়। তোর মঙ্গল হবে, তোর সন্তানের মঙ্গল হবে। তুই কি করিস?
তুই কি করেছিলি? দিয়েছিলি শত শতবার ঘৃণা তোর কনিষ্ঠ পুত্র সীমাদুল্লাহ লক্ষ্মীধরকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। সে যদি আমার রূপকে মতো বিয়ে করে নিশ্চয় মা মা বলে তোর লুটে পড়বি আর এই বিশ্ব বাজার করবি বিশ্ব পূজিতা। একেবারে ফিরে আয় বাবা। ওরে ওরে আমার সীমান্দুল্লাহ লক্ষিন্দর। ওগো বাবারা, ওগো মায়ের, আমায় বলে আমার লক্ষ্মীদেরকে দেখেছে? আমায় কেউ বলে দিতে পারছে না লক্ষ্মীন্দরের কথা। তবে কি লক্ষ্মীন্দরী গৃহ মাঝে ফিরে আসবে না? আমি লক্ষ্মীন্দরের জন্য মাটি ভরা দুঃখ রেখেছি। লক্ষ্মীন্দর এলে লক্ষ্মীদেরকে আমি পেট ভরে খাওয়াবো, কিন্তু কই ডুবে বেলা পশ্চিমে হয়ে এলো, তবু তবু আমার লক্ষ্মীন্দর ফিরে আসছে না। যে লক্ষ্মীন্দরকে এক মতো না দেখলে আমি করতে পারি না, যে লক্ষ্মীন্দরকে আমি না খাইয়ে দিলে আমি নিজেও খাই না। ও গো, আমায় বলে দিন না, শুধু একটিবারই বলে দিন আমার লক্ষ্মীন্দরকে দেখেছেন। কোথায় গেলি রে ওরে বাছা লখা, আজি মা বলে কোলে
একেবারে ফিরা কি কি যেন রাজপ্রাসাদে কাঁদছে, কি হয়েছে? মনে হচ্ছে রানীমার কণ্ঠস্বর। রানীমা, রানীমা, কি হয়েছে মা? আজ তুমি কাঁদছো কেন? আজকে আমি কেন কাঁদছি? হ্যাঁ রানীমা, আমার কপাল ভেঙে গেছে। কপাল ভেঙে গেছে? কি বলছেন? আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে এলো, তবু আমার লক্ষিন্দর ফিরে এলো না। রানীমা, এ কি বলছেন আপনি? আমি সত্যি বলছি বাবা, আমার বন্ধু ফিরে আসেনি? না। আর যার জন্য বুঝি আমি বন্ধুকে দেখতে পাচ্ছি না, আমাকে তো ছাড়া তো থাকে না। কিন্তু কিন্তু ও, যার জন্যই বুঝি অমন করে নয়ন জলে বক্ষবাসী কাঁদছো। সত্যি তাই। কিন্তু রানীমা, আমি এই যে বন্ধু বিহনে থাকতে পারবো না, তাই অমন করে কেঁদো না মা। আমি কাঁদবো না। না। কেন? আমার সন্তানকে আমি গৃহ মাঝে পাচ্ছি না। আরে মা হয়ে কি করে আমি থাকবো বাবা? কিন্তু রানীমা, তুমি তো জানো যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ হয়। মা কাঁদলে নাকি জগৎ কাঁদে, কিন্তু আমিও তো বন্ধুকে তেমনই ভালোবাসি। আমি কথা দিচ্ছি রানীমা, আমি এই মুহূর্তে আমাদের সারা চম্পলাই তন্ন বিতন্ন করে খুঁজবো, যেখান থেকে হোক আমি আমার বন্ধুকে খুঁজে নিয়ে আসবো। তুমি পারবে? পারবো না? তুমি আমার লক্ষাইকে খুঁজে বার করে আনতে পারবে? পারবো। বেশ, আমি কথা দিলাম। তুমি যদি আমার লক্ষাইকে খুঁজে বার করতে পারো, তাহলে আমি লক্ষিন্দরের পথপানে চেয়ে থাকবো। তুমি তুমি এই মুহূর্তে কি আমার লক্ষাইকে খুঁজে বের? তাহলে বলো, আর তুমি আর কাঁদবে না? না। রানীমা, একটি কথা বলি, আজকের দিনে যদি তোমায় কাঁদতেই হয়, তাহলে রাত প্রাসাদে না কেঁদে রয়েছে আপনাদের যে ঠাকুর মন্দির, সেই ঠাকুর মন্দিরে কায়ে মনোবাক্যে প্রার্থনা করে মায়ের চরণ দুটি নয়ন জলে ধুয়ে দিয়ে কামনা করো যেন আমাদের বন্ধু ফিরে আসে। তুমি ঠিকই বলেছো বাবা। কি করবো? যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বক্ষে সুধা পান করে মানুষ করেছি, আমি যে সইতে পারবো না। আমি যে সইতে পারছি না। বেশ, তাই করো রানীমা। আর এই মুহূর্তে আমি আমার বন্ধুর খোঁজে বেরিয়ে পড়লাম। আমি যেখান থেকে হোক বন্ধুকে নিয়ে ফিরে আসবো। কিন্তু হ্যাঁ, বন্ধুকে পেলেই আমি আবার এসে দাঁড়াবো রাজপ্রাসাদে। আর যদি বন্ধুকে না পাই, আমি আর কোনোদিন ফিরে আসবো না। বন্ধু! ওগো ঠাকুর, তুমি বলে দাও, কোথায় গেলে আমার লক্ষ্মীন্দরকে পাবো? আমি মা হয়ে কি করে সইব আর বইব? আমি যে পারছি না। না, আমি রাজপ্রাসাদে কি কিছুক্ষণ অপেক্ষা করি। না 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 না, অনেকক্ষণ হলো আমি গোসাঘরে প্রবেশ করে আছি, তবে কি গর্ভধারিণী জননী আমাকে খোঁজাখুঁজি করছে না? না, আমি গোসাঘর থেকে যদি বের হয়ে যাই, আমি ওই সুন্দরীকে কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এই গোসাঘরে আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কি না। তাই তো আজও যেন ওই সুন্দরীর কথা মনে পড়ে, কিন্তু ওই সুন্দরীকে আমি কাছে পাবো তো? দেখি ওই সুন্দরী আমাকে ফাঁকি দিয়ে না চলে যায়। বন্ধু! বন্ধু! কি আজ যেন আমাদের সারা চম্পকনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজলাম, কেউ যেন বন্ধুর সংবাদ আমায় দিতে পারলো না। যার কাছেই যাই সেই যেন বলে লখাইকে আমরা দেখিনি, লখাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়নি। তবে তবে কি করি? এদিকে যদি বন্ধুকে খুঁজে না পাই, তাহলে না জানি আমাদের রানীমা কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে। আর রানীমা মারা গেলে আমরা আমরা কাকে মা বলে ডাকবো? না না, যাই যাই, রানীমাকে আমি বুঝিয়ে রাখবো। যাই। কি দেখি, একই দেখছি আমাদের গোসাঘরের দরজা তো প্রত্যেকদিন খোলা থাকে, আজকে গোসাঘরের দরজা বন্ধ কেন? তবে কি আমাদের বন্ধুই প্রবেশ করে আছে? না না না, আমি একটিবারে ডেকে দেখবো, দেখি এই গোসাঘরে কে প্রবেশ করে আছে।
বলি কে কে এই গোসাগরে প্রবেশ করেছো? এই তো মনে হচ্ছে বন্ধু এসেছে, এই মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। কে? বন্ধু নাকি? বন্ধু তুমি তুমি এই গোসাগরই কেন বন্ধু? বেরিয়ে এসো বন্ধু, তুমি গোসাগর থেকে বেরিয়ে এসো। কিন্তু আমাকে কথা দাও, গোসাঘর থেকে বের হয়ে তোমার কাছে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? আমি কথা দিলাম বন্ধু। বেশ, এখনই আমি দরজা খুলে দিচ্ছি। বন্ধু তুমি এক কাজ করেছো, আর আমি তোমাকে সারা চম্পকনগর খুঁজে এলাম। কিন্তু কেন প্রবেশ করেছি জানো বন্ধু? কেন গো? ও গো শোনো শোনো, ও গো বন্ধু, ও গো বন্ধু, বলি যে তোমারে ওই আমি স্কুলেতে আর যাব না গো। ও গো বন্ধু, কেন? তুমি জানাবে পিতারে আমি আমি আর স্কুলে যাব না। বন্ধু, আমি স্কুলেতে আর যাব না গো বন্ধু, জানাবে পিতারে। আমার শোনো শোনো, ও গো বন্ধু, ও গো বন্ধু, বলি যে তোমারে ভালো ভালো স্কুলেতে আর যাব না গো বন্ধু, জানাবে পিতাকে। আমি স্কুলেতে আর যাব না গো বন্ধু, জানাবে তাই নাকি? পিতাকে। কিন্তু একটি কথা বলি বন্ধু, বলো। এই হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স, এই বয়সে তুমি লেখাপড়া করতে চাইছো না কেন? কিন্তু কেন জানো? কেন? ওই না স্কুলেরও লেখাপড়া, ও তো বন্ধু ভালো যে লাগে না। তাই নাকি? লেখাপড়াই ও গো বন্ধু আমার মন যে বসে না। ওই লেখাপড়াই ও গো বন্ধু আমার মন যে বসে না। বাবা তো বন্ধু বলো। তুমি এই বয়সে লেখাপড়া করবে না, তাহলে তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে? আমি বাণিজ্য? না 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 না, আমি বাণিজ্যতে যাব না। তাহলে আদা রসুন পেঁয়াজের ব্যবসা করবে? না না, আমি কোনো ব্যবসাও করব না। এমা তুমি বাণিজ্যে যাবে না, ব্যবসা করবে না, লেখাপড়া করবে না, এই বয়সে কি করবে? হ্যাঁ লেখাপড়া ছেড়ে বন্ধু, ও গো বন্ধু, বিয়ে যে করিব। বন্ধু আমি বিয়ে করব, এ আমাকে বিয়ে করবে? আমি বিয়ে করব। আয় দাঁড়াও। আরে আরে কিন্তু শোনো বন্ধু, বিয়ে বিয়ে না এত খারাপ জিনিস। হ্যাঁ, जो करेगा शादी उसका जिंदगी बन जाएगा बर्बाद। বাট এই যে ধরে নাও সুব্রত করেছে শাদি, ওর জিন্দগি হয়ে গেছে বেরবাদি। এই অনিল করেছে শাদি, ওর জীবনটা হয়ে গেছে বেরবাদি। কিন্তু শোনো বন্ধু, হ্যাঁ? আমার যদি বিয়ে না দাও কি করবো জানো? কি করবে? বিয়ে যদি না দাও বন্ধু গো, আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও বন্ধু গো, আমি প্রাণে মারা যাব। কিন্তু বন্ধু বলো। তুমি যদি প্রাণে মরে যাও, আমি যে বিধবা হয়ে যাবো। ধ্যাৎ, আমি মরে গেলে তুমি বিধবা হবে? কেন? আমি তোমাকে বলো কি বন্ধু ছাড়া হয়ে যাবে? হ্যাঁ আমি একা হয়ে যাবো। শোনো বন্ধু, আমার পিতাকে বলে তুমি 1 সপ্তাহের মধ্যে বিয়ের কথা, আমার বিয়ে ঠিক করো। আর যদি না করো আমি কি করবো জানো? কি করবে?
যাব না তোমার সঙ্গে মায়ের কাছে ফিরে। ওই দেখা যায় সর্বমুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণ আমি বিসর্জন দেব। না বন্ধু, এই মানব জনম পেয়ে কেউ কোনোদিন আত্মহত্যা করতে নেই। এই মানব জনম যে বড় দুর্লভ জনম বন্ধু। আমি তোমায় যখন কথা দিয়েছি, আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আমি সদাগর মশাইয়ের কাছে যাব। আমি তোমার বিয়ের কথা সবকিছু খুলে বলবো। বেশ বন্ধু, তুমি আমার বিয়ের কথা বলে বিয়ে ঠিক করো, আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখা করে আসছি। বেশ, চলে গেল বন্ধু। কিন্তু কেন আজ কেন হঠাৎ করে বন্ধু আমার বিয়ের কথা বললো? কে কে এই বিয়ের মহামন্ত্র তুলে দিল আমার বন্ধুর কণ্ঠে? কিন্তু যদি এদিকে বিয়ে না দেই তাহলে নাকি আমার বন্ধু প্রাণে মারা যাবে। না না না, যাই যাই, এই মুহূর্তে সদাগর বাবুকে আমি সব কিছু কথা খুলে বলবো। যাই যাই, সদাগর বাবু। দিনের পর দিন আমার একমাত্র সন্তান লক্ষিন্দর বড় হতে চলেছে, আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন। আর স্বপ্নকে সত্যি করবার তোরে লক্ষিন্দরকে ভর্তি করেছি আমি আমার চম্পলার বাল্যবর্ষায়। সিদ্ধান্ত নিয়েছি লক্ষিন্দরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করে আমারও বর্তমানে লক্ষিন্দরকে করবো আমি আমার চম্পকনগরীর উত্তরাধিকারী। আগামীকালই গরিব দুঃখীদের অন্ন বস্ত্র দান করেছি, তাই গরিব দুঃখীদের নিয়ে আমি বড় আনন্দিত। আর লক্ষিন্দরকে পেয়ে বড় উন্মাদ হয়ে গেছি আমি। তাই লক্ষিন্দরকে এখন মানুষের মতো মানুষ তৈরি করার দায়িত্ব শুধুমাত্র আমার। হলো না, হলো না বাবু? সে ভাই, আপনার সে আশা আর পূর্ণ হলো না। আমার সে আশা পূর্ণ হলো না মানে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমি যে কথা বলতে এলাম, কেন যেন সে কথা বলতে গিয়ে আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যায়। সে ভাই, কেন যেন সে কথা বলতে গিয়ে আমার কণ্ঠ কম্পিত হয়। তুমি কি বলতে এসেছো সেটা তুমি বলা কথা বলতে পারছো না। বাবু, বেশ, আপনি আমায় অভয় প্রদান করুন, আমি সব কিছু কথা বলতে পারি। আমি তোমাকে অভয় প্রদান করলাম। আমাদের লক্ষিন্দর, লক্ষিন্দর আজকে আমাদের লক্ষিন্দর কি করেছে জানেন বাবু? কি করেছে? আমাদের লক্ষিন্দরের পাঠশালা থেকে ঘরে ফিরে না এসে লক্ষিন্দর প্রবেশ করেছে আমাদের এই নোংরা গোসা ঘরে। অসম্ভব! লক্ষিন্দর কিসের অভাব, কিসের তাড়নায় পাঠশালা থেকে প্রাসাদে প্রবেশ না করে প্রবেশ করেছে নোংরা গোসা ঘরে? কিসের অভাবটা? শুনবেন বাবু, ওই অভাবের কথা যদি একটিবার কর্ণে শ্রবণ করেন, না জানি শ্রবণ করার সাথে সাথে সারা আকাশটা ভেঙে পড়বে মস্তিষ্কে, আপনার পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। বলছো তুমি? হ্যাঁ বেশ, বাবু, তবু আমায় জানতে হবে লক্ষিন্দরের কিসের অভাব। তুমি বলো সবাই। আমি যখন লক্ষিন্দরকে খুঁজতে যাই চম্পলক নগরে, সারে চম্পলা খুঁজে আসার পর না পেয়ে আমি যখন রাজপ্রাসাদে প্রবেশ করি, প্রবেশ করার পূর্বেই দেখি আমাদের গোসা ঘরের দরজা বন্ধ। তাই যখন ছুটে যাই লক্ষিন্দরকে আনার জন্য, আমাকে বলে, ওগো বন্ধু, আমার সাথে হাতে হাত রেখে কথা দাও, আমি যা চাইবো তাই দেবে। আমি নিরুপায়ভাবে তাকে কথাও দিয়েছিলাম। আমাকে একে একে তিনি সত্য অঙ্গীকার করে বলে, ওগো বন্ধু, আমি ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন 1 সপ্তাহের মাঝে আমি বিয়ে করতে চাই। আমার লক্ষিন্দর, হ্যাঁ, আমার লক্ষিন্দর বিয়ে করতে চায়? হ্যাঁ, আর সেই কথা আমায় বিশ্বাস করতে হবে। কিন্তু বাবু, আমি ছোট থেকে আপনার নুন খেয়ে বড় হয়েছি, আমি কোনোদিন নুন হারামি করতে পারি না। আমি নিশ্চিত ওই বেটি রাক্ষসী হয়তো ছলনার বেশি না জানি আমার সন্তানের কানে বিয়ের কুমন্ত্রণার ঢেলে দিয়েছে। তাই আমার নাবালক লক্ষিন্দর হয়তো বিয়ের নেশায় উন্মাদ হয়ে গেছে। সে ভাই বাবু, আমার লক্ষিন্দর দুধের মালক লক্ষিন্দর বিবাহ নেশায় যে মাতোয়ারা হয়ে গেছে, আর সেই লক্ষিন্দরী আমায় বিবাহ দিতে হবে। বারবার কেন লক্ষিন্দরী বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে
ওই দুলালী ধাত্রী মার কথা আমার মনে পড়ে যায়। বাবু হ্যাঁ সেবাই, লক্ষিন্দর আমার প্রত্যেকটা দিন পাঠশালায় যেত আসতো। একদিন হঠাৎ আমায় লক্ষিন্দর বলে, ওগো পিতা, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? সবে তোমার শিক্ষা উত্তীর্ণ হওয়ার সময়, এই সময় যদি তুমি পাঠশালায় না যাও, তুমি যে শিক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। লক্ষিন্দর তখন বলেছিল, ওগো পিতা, পাঠশালা থেকে ফেরার পথে দুলালী ধাত্রী মা বক্ষ মাছ নিয়ে জড়িয়ে ধরে আমায় নিয়ে শুধুমাত্র কান্না করে। তখনে মনে হচ্ছিল আমার দুলালী ধাত্রী মা আমার সন্তানের পিছু লালসা রয়েছে। দুলালী ধাত্রী মাকে আনয়ন করি প্রাসাদে। জিজ্ঞাসা করেছিলাম দুলালী ধাত্রী মাকে, কিসের কারণে আমার লক্ষিন্দরকে বক্ষ মাঝি পথ মাঝি নিয়ে শুধুমাত্র কাঁদেন? বলো। দুলালী ধাত্রী মা বলতে নারাজ। ক্রোধের বেশে সহ্য না করতে পেরে দুলালী ধাত্রী মাকে ব্যত্রঘাতের আদেশ করে। আর দুলালী ধাত্রী মা ব্যত্রঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা সাহেব, 10 বছরের মধ্যে যদি লক্ষিন্দরের বিবাহ দাও, লক্ষিন্দর মরবে। বিবাহ বর্ষণ ধরে 5 তারিখ কাল সাথে। বাবু এবার বলো তো সে ভাই, সে কথা বলতে বলতে দুলালী ধাত্রী মা শিলায় পাশানে তো। আর আমি সেই সব কিছু জেনে শুনে কি করে লক্ষিন্দরে বিবাহ দেই? সত্যি তো বাবু, এ তো আমার জানা ছিল না, কিন্তু সব কিছু জানার পরে তো তার বিয়ে দেওয়া মোটেই ঠিক হবে না। সিপাই, হ্যাঁ, আমি বলছিলাম তুমি সব সময় তুমি আমার পাশেই থাকো। হ্যাঁ, আমি জানি আমার সঙ্গে থাকতে থাকতে না জানি রাজ বুদ্ধি হয়তো তোমার মস্তিষ্কে এসে গেছে। তাই তুমি এমন একটা সিদ্ধান্ত নাও যেন তোমার সিদ্ধান্তই আমার লক্ষিন্দর বিয়ের মন থেকেই যেন বিস্মরণ হয়ে যায়। বাবু, আমার কাছে তো এমন কোনো বুদ্ধি নেই। তবে পারলাম না আমি আমার লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু করতে। এমনি ভাবে আমার সন্তান আমার কাছ থেকে বিলীন হয়ে যাবে, আর আমি তেজস্ব পুরুষে ঢুকরে বাসা দেয় মুখ লুকিয়ে কাজ বসে পাই। বাবু, আমায় একটু ভাবতে সময় দাও তো। আমি ভেবেচিন্তে স্থির করি কি করলে বিয়ের মত ভুলা যাবে। তবে ভাবো সেবাই, ভাবো তুমি আমার সঙ্গে থাকতে থাকতে না জানি রাজ বুদ্ধি তোমার মাথাও রয়েছে। পেয়ে গেছি, উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি। কি পেয়েছো? আপনি একদিন বলেছিলেন না আমাদের জন্য খেলনা এনে দিতে? হ্যাঁ, হ্যাঁ, তাই তো বলছিলাম, আপনি যদি সেই খেলনা এনে দিতেন। কোন সে খেলনা? পায়রা। হ্যাঁ, আপনি বলেছিলেন না যে পায়রা মানুষের মতো কথা বলতে পারে। আমার মন বলছে বন্ধুর হাতে যদি সেই পায়রা আমরা তুলে দিই, না জানি বন্ধু আর আমি দুইজনে খেলা করতে করতে এদিকে বন্ধু বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। তাহলে তো যেতে হবে সে উড়িষ্যায়। হ্যাঁ, তুমি তাই যদি হয় শিবাই, এই মুহূর্তে যাবে তুমি উড়িষ্যার